যে হারে প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমের সময় একটু কম মশলা আর হালকা পাতলা খেতে বেশ ভালোই লাগে। আজ আমি নিয়ে এসেছি ঠাকুরবাড়ির হেসেল থেকে মুরগির রসল্লা। রান্নাটা খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়, আর এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মুরগির রসল্লার জন্য আমি এখানে 600 গ্রাম মতন মুরগির মাংস নিয়েছি। আপনারা মুরগির যে কোনো পিস নিতে পারেন, তবে পিসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে রেখেছি। আর মুরগির লেগের পিসটা আমি একটু কাট করে নিয়েছি, যাতে তেল মশলাটা খুব ভালোভাবে মুরগির মধ্যে ঢুকে যায়। এরপর মাংসটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। আমি এটা সরিয়ে রাখলাম। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি আমি 10 থেকে 12টা মতন রসুনের কোয়া, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়েছি ঝাল আর কালারের জন্য দুটো শুকনো লঙ্কা। আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে অল্প একটু ব্যবহার করলাম, যেহেতু পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এটা এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর দেখুন নিয়েছি মুরগির মাংস, তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। এই রান্নাতে আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এখানে কোনো রকম সাদা তেল বা সর্ষের তেলের ব্যবহার করবেন না। ঘিটা আপনারা প্রয়োজন মতনই দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, তবে ঘিয়ের পরিমাণ সবসময় বেশি রাখতেই হবে, কারণ এর টেস্ট আর ফ্লেভার কিন্তু এই ঘি দিয়েই আসবে। এরপর দিয়ে দেব কেটে রাখা 2-3টে কাঁচা লঙ্কা। আর দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই রয়েছে, অবশ্য ঠান্ডা টক দই হলেও কোনো অসুবিধে নেই। আর টক দইটা জল ঝরিয়ে রাখবার প্রয়োজন নেই। এরপর এই টক দইটা ওই মাংসের মধ্যে আমি দিয়ে দেব। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুবই মিহি করে কেটে নিয়েছি, তবে মিহি করে কেটে নেবেন, বাটবার প্রয়োজন নেই। যদি খুব অসুবিধা হয় তাহলে গ্রেট করেও নিতে পারেন। এরপর ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি ওই মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2-3টে মতন তেজপাতা। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করবেন না, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা জিরে, ধনে কোনো মশলার প্রয়োজন নেই। এই শুকনো লঙ্কা বাটার যে কালারটা এসেছে, সেই কালারটা দিয়েই রান্নাটা তৈরি হবে, আর রান্নার সুন্দর একটা কালার আসবে। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মুরগির মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আরো কিছুটা সময় রেখে দিতে পারেন, তাতে ম্যারিনেটটা খুব ভালো হবে আর চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে। 1 ঘন্টা পরে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা লো ফ্লেমে আমি গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা বা মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আপনারা লোতে দিয়ে করবেন, হাইতে দেবেন না, তাহলে টক দই দেওয়া রয়েছে, ফেটে যেতে পারে। আর টক দইটা যদি ফেটে দানা দানা হয়ে যায় তাহলে খেতে আর দেখতে একদমই ভালো লাগবে না, আর টক দই থেকে জল কেটে যাবে তখন। তাই প্রথম 5 মিনিট আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, মাঝের মধ্যে নাড়াচাড়া করে। তাতে দেখবেন টক দই থেকে আর চিকেন থেকে খুব সুন্দরভাবে জল আর তেলটা ছাড়তে শুরু করে দেবে, কারণ চিকেনে যথেষ্ট পরিমাণে তেল আর জল থাকে। আর আমরা এখানে ঘিয়ের ব্যবহারও যথেষ্ট পরিমাণে করেছি, তাই দেখবেন খুব সুন্দরভাবে কষানো যাবে, কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না। আর দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে দেবেন, তাহলে চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল আর জলটা ছাড়তে শুরু করে দেবে। দেখুন এরপরে আমি ঢাকা দিয়ে দেব আরো 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আর দেখুন তেলটা আর জলটাও রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর দেখবেন কষানোর সাথে সাথেই ঘিটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে আর খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কষানোতেই কত সুন্দরভাবে জলটা রিলিজ করেছে। আমার এখানে জলের কোনো রকম প্রয়োজন আর লাগবে না, তবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখানে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে, তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন। দেখুন চিকেনটা যত বেশি ভালো করে কষাতে থাকবেন তখন দেখবেন কালারটাও সুন্দর আসবে। আর এই রেসিপির কালারটা এই রকমই লাইট কালারের হবে, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। যখন আপনি রান্না করবেন তখনই বুঝতে পারবেন এর থেকে কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, কত সুন্দর একটা গন্ধ আসছে। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুটিয়ে নেব আরো 10 মিনিটের জন্যে। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, কালারটাও দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, আর ঘিটাও কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। আর গ্রেভিটা এখনো একটু পাতলা রয়েছে, আরো একটু কমিয়ে নেব 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে। তবে গ্রেভিটা এতটা পাতলা রাখবার প্রয়োজন নেই, আরো একটু ঘন করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর চিকেনটা কিন্তু আমার সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন এবার কতটা সুন্দর এসেছে। এরপরে ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। আরো একবার খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে মুরগির রসল্লা। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন আমি কাঁসার বাসনে এটা পরিবেশন করেছি, ঠাকুর বাড়ির রান্না বলে কথা, ঠাকুর বাড়ির রান্না বানেই কাঁসার বাসনে ব্যবহার করা হতো। এছাড়া আগেকার দিনের মানুষেরা সমস্ত বাসনই কাঁসার বাসনে ব্যবহার করত, তাই আমি সঙ্গে একটা গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা রেখেছি। আর দেখুন মুরগির রসল্লাটা কালারটা কতটা সুন্দর এসেছে, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এতটাই অপূর্ব হয়েছে, আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। দেখুন গ্রেভিটা কত সুন্দর একটু ঘন হয়ে গিয়েছে, আর উপরে দেখুন ঘিটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে, আর কালারটা একদম পারফেক্ট এসেছে। এর থেকে বেশি লাল করবেন না, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো দেখতে লাগবে না। আর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। রান্নাটা যতটাই সাধারণ, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে, একদম অসাধারণ রান্না হয়েছে। গরমের সময় এই রকম পুরো মশলা ছাড়া একদম হালকা পাতলা রান্না খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। দেখুন সব সময় তো আমরা রিচ খাই, একটু কালারফুল খাই, তবে এই রকম একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে, কি অপূর্ব খেতে হয়েছে। আমি দেখুন ভাতের সাথে পরিবেশন করেছি, আর গরম ভাত দিয়ে তো এটা অসাধারণ খেতে লাগে। এছাড়া আপনারা এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, পোলাও ফ্রাইড রাইস, দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে। দেখুন চিকেনটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে, কত সহজেই কেটে যাচ্ছে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, এতটাই টেস্টি হয়েছে। আর এটা খুব একটা বেশি স্পাইসি হয়নি, কারণ ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।